আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। কোপা আমেরিকা এবং ইউরো যেহেতু চলমান, জাতীয় দলের ফুটবলকে কেন্দ্র করে এত বেশি ব্যস্ততা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বার্সা বাজে এজন্য অনেক কিছু কভার হচ্ছে না। যেমন অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই হয়তোবা ইতিমধ্যে জানেন যে বার্সেলোনা কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার কয়েকটা মুভমেন্ট করেছে বার্সা থেকে। খুবই ট্যালেন্টেড নাম্বার 9 ফরওয়ার্ড মার্ক গুইয়ে, বা যাকে স্প্যানিশ উচ্চারণে আসলে মার্ক গিউ বলা হয়, তিনি চেলসিতে গিয়েছেন বা চেলসিতে যাচ্ছেন বলা চলে। ফ্যাব্রিজো রোমানোর মতো সাংবাদিকরা অলরেডি জানিয়ে দিয়েছেন যে মেডিকেল টেস্টটা হয়ে গিয়েছে। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, মাত্র 6 মিলিয়ন ইউরোর একটা ডিলের কথা বলা হচ্ছে, যদিও ব্যাপারটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে চেলসির কাছ থেকে ব্যাপারটা একেবারে পরিষ্কার, চেলসি তাদের ফাইনাল থার্ডে শক্তিমত্তা বাড়াতে চাচ্ছে। শুধুমাত্র মার্ক গিউ নয়, এর আগে খুবই ট্যালেন্টেড ব্রাজিলিয়ান রাইজিং স্টার এস্তাভিও উইলিয়ানকেও তারা কিন্তু সাইন করিয়েছিল, এবং সব মিলিয়ে চেলসি ভবিষ্যতের যে একটা প্ল্যান করছে নেক্সট ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে, সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। মার্ক গিউয়ের ক্ষেত্রে একটা কথা একেবারে না বললেই নয়। বার্সার জার্সিতে গত বছরের সম্ভবত অক্টোবরে অভিষিক্ত হয়েছিলেন। অ্যাথলেটিক বিলবাওর পক্ষে একটা ম্যাচে মাঠে নেমে মাত্র 33 সেকেন্ডের মাথায় গোল পেয়েছিলেন। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও সম্ভবত গোল পেয়েছিলেন, এবং আমার কাছে মনে হয় মার্ক গিউয়ে যদি একটু আগে জাবির চোখে পড়তেন, কিংবা হয়তোবা চোখে পড়েছেন, একটু আগে যদি জাবি সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তোবা এ সিজন শেষে বার্সার মূল দলের সঙ্গে থাকতেন, কিংবা বার্সা অ্যাথলেটিকেই থাকতেন। তবে বার্সার মূল দলের দরজাটা তার জন্য সবসময় ওপেন থাকতো। খুবই ট্যালেন্টেড একজন পিওর স্ট্রাইকার বলা হচ্ছে। বার্সার ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি হাস্যকর এবং একই সঙ্গে আফসোসের লাগে, দেখুন রবার্ট লেভানডফস্কির বদলি হিসেবে বার্সেলোনা ভিটো রকিকে আনার ক্ষেত্রে কি রকমের চেষ্টা করেছে, কিভাবে ভিটো রকিকে এই সিজনটা শেষ না করে এনে জানুয়ারিতে তড়িঘড়ি করে আনা হচ্ছে, পরবর্তীতে কাজে লাগানো হয়নি। অথচ বার্সার লা মাসিয়াতে মার্ক গিউয়ে ছিলেন, এবং গিউকে কেন্দ্র করে যদি বার্সা আরেকটু সিরিয়াসলি আরো আগে থেকে চিন্তা ভাবনা করতো, তাহলে হয়তোবা মার্ক গিউ তার পুরোপুরি ট্যালেন্টটা দেখাতে পারতেন। লামিন ইয়ামাল, পাও কুবার্সির মতো, কে জানে, মার্ক গিউ হয়তোবা আগামী সিজনে বার্সার জন্য নতুন একটা ফাইন্ড হতে পারতেন। এই সময়টাতে এমন আলোচনা চলছেও যে গিউ হয়তোবা একটা লোন ডিলে চেলসি থেকে সেভিয়াতে আসবেন, যদিও ফ্যাব্রিজো রোমানো ব্যাপারটা সম্ভাবনা এখন পর্যন্ত নাকচ করে দিয়েছেন। হয়তোবা চেলসিতে আগামী সিজনে আমরা তাকে দেখতে পাবো। অন্যদিকে ডিফেন্সের যে প্লেয়ারটাকে আমরা খুব একটা বেশি দেখিনি, তবে অনেক সময় নাম শুনেছি যে এই প্লেয়ারটা সত্যিকার অর্থে খুবই ট্যালেন্টেড, সেই সেনেগালিস ডিফেন্ডার মিখাইল ফায়েকে কিন্তু বার্সেলোনা প্রায় অফলোড করে ফেলছে। এই মুহূর্তের আপডেটগুলো সাজেস্ট করছে পোর্তো প্রায় 15 মিলিয়ন ইউরোর একটা ডিল নিয়ে এসেছে, এবং মিখাইল ফায়ে ডিলটা কমপ্লিট করার জন্য সেটা হয়তোবা এনাফ হবে। অর্থাৎ বার্সা তাদের আরও একটা ইয়াংস্টার কিন্তু হারাতে যাচ্ছে। পরবর্তী সময়ে এই প্লেয়ারদেরকে নিয়ে আফসোসটুকু যদি বাড়ে, তাহলে এই মুহূর্তটা অনেক বেশি করে মনে পড়বে। তবে একই সঙ্গে বার্সার যে ইকোনমিক কন্ডিশন, যেটা আসলে বেটার হচ্ছে না, যদিও লাপোর্তা বোর্ড অনেক কথাবার্তা গত 1-2 মাসও বলেছে, তারপরও সেই টাইপের কিন্তু কোনো রকমের আভাস দেখছি না। এটার প্রমাণ এখানে নয়, পরবর্তী একটা আপডেটে পাওয়া যাবে। যেমন বেয়ার লেভারকুসেনের জার্সিতে খুবই দুর্দান্ত ফুটবল খেলা জেরেমি ফ্রিম্পং, এই উইং ব্যাক বার্সার টার্গেটে আছেন। বিশেষ করে বার্সার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক নাকি এই প্লেয়ারটার স্পিড ওভারঅল প্রোফাইলটা অনেক বেশি করে পছন্দ করেন, এবং যে করে হোক খুবই স্পিডি ফ্রিম্পংকে তিনি দলে আনতে চান। তবে হ্যান্সি ফ্লিক নাকি শুরুতে এই জিনিসটা বুঝেছেন যে বর্তমান ইকোনমিক কন্ডিশনে বার্সার জন্য এই ব্যাপারটা অনেক বেশি করে টাফ হবে। বার্সার ওভারঅল হিসাব নিকাশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত হয়তোবা এই প্লেয়ারটাকে কেন্দ্র করে তিনি প্ল্যান করতে পারবেন না। একই কথা কিন্তু নিকো উইলিয়ামসের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেনে যারা ইউরোতে খেলাগুলো দেখছেন, তারা নিশ্চয়ই লামিন ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের বন্ডিংটা দেখছেন। ফ্রিম্পং হন কিংবা নিকো উইলিয়ামস হন, বার্সার ইকোনমিক সিচুয়েশন সেই জিনিসটা এখন পর্যন্ত অ্যালাউ করছে না। কোপা এবং ইউরো শেষে ট্রান্সফার উইন্ডোটা যখন একেবারে জমজমাট হবে, তখন আমরা হয়তোবা বুঝতে পারবো আসলে বার্সেলোনা কি টাইপের কাজ করছে, আসলে ট্রান্সফারে বিনিয়োগ করার অ্যামাউন্ট আছে কিনা। আদিওস ভিস্কা এল বার্সা।